বয়সটা 12-14 বছর ছিল, তখন খালি মাকে কই দু আমি পড়বো না। আর বেটা হাত ধন, তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হয়তো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে। এরকম করে মা বুঝালছে। হ্যাঁ ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে, আর হাত ঠ্যাং নাই হাত নাই, তার লেগে হাঁকে মাদ্রাসাতে ফেলে তুই পরের বাড়িতে খাওয়াছি না রে বেটা, ওগুলা কইস না হাত ধন, আল্লাহ মন তাড়বে। ওরা বিয়ে পাস করেছে, 3rd ইয়ার 8 ইয়ার পড়েছে, কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাইট গেলে 15,000 নর্মাল, এটা সব থেকে নর্মাল। একজন মাসে বেতন পায় 15,000 মাস, আর আমার রাত গেলি 15,000। আলহামদুলিল্লাহ বলেন। এটা কিসের বিনিময়? এটা কিসের ওসিলা? এটা হলো কোরআনের ওসিলা। সেদিন মা আমাকে এই লেগে বুঝাছিল, আমি এই জন্য, আমার একটা শিক্ষক ছিল শামীম রেজা, কত জেলা পরিষদ, এটা ফের কেমন জেলা পরিষদ? হ্যাঁ अच्छा साहब जी, एक जिला परिषद से 6,000 मिला है, अब मौलाना है इसलिए कम है, इसमें बरकत भी ज्यादा है। तो इसको कम से कम तो जोड़ा लगाइए हजरत। हाँ अच्छा माशाल्लाह, जज़ाकल्लाह खैरन जज़ा। 2 जिला परिषद मिलके 7,000 रुपया मिला। जोर से बोलिए अल्हम्दुलिल्लाह। 2 জন জেলা পরিষদ এসে গেল, পরিমাণে দেখো টাকা 7,000 দিল। আলেম একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল, মাত্র 1,000 টাকা দিয়া গেল। আরো জেলা পরিষদ বান্দা তোর আসিয়া 6,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মহিলা মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান। এ কবুল করো গো খোদা পাক সুবহান। আমার একটা শিক্ষক এই মোটামুটি 3-4 মাস হলো মারা গেল। আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন, ওনার নাম হলো মাওলানা আব্দুল লতিফ কাশমি। বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। মাওলানা আব্দুল লতিফ কাশমি। ও বেচারা আমাকে মিজান পড়াইতো। কি পড়াইতো? মিজান বলে এখানটার নাম। এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাই। তো ওই মিজান পড়া চলো। তো একদিন আমাকে শেখা বলছে, ফালা 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 করে শেখা গালা মুখস্থি করতে কয়েছে। আমি কিন্তু পারিনি। তারপরে 2 দিন 3 দিন পারিনি। 4 দিনের দিন এরকম ছিটকি লিয়ে একদম সাঁটিয়ে চলে দিয়েছে আগে। আমি লাড়তে পারে তারপরে ভাই মারা হয়ে গেল। তারপরে হার পিঠ খানটা লাড়ছে যে হাত তো নাই, এরকম মানুষ পিঠে হাত যায় না। বেচারা নিজেই লেড়ে দিলে, লেড়ে দিয়ে তখন হাঁকে কইছে, মুনির রে আজ বুঝবি না বুঝবি গাল, লাড়বি চাড়বি পাড়বি গাল। বুঝতে পারলে? যদি আপনারা শিক্ষিত লোক হইতেন তবে কথাটা ভক করে বুঝে নিতেন। একদম ভাটিয়া ভাষা। তো মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে, মেরে ও বেচারা নিজেই হার পিঠ খান লেড়ে দিলে। আর 4 মাস হলো ইন্তিকাল হয়েছে। মাওলানা আব্দুল লতিফ কাশমি, হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর বাড়ি। হ্যাঁ পুন্দি টোলা দেখ কহে দিলে, চিনে লেছে। हाँ आप लोग के सामने पेश किया हमारे जिला परिषद। माशाल्लाह ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं। क्या बात करते हैं? हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं। क्या कहते हैं? ভোট দাও যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। ভোট দাও যাকে মন তাকে দাও, नेता देखे वोट दाओ। আমি যাকে जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है, वो क्या है, वो कैसा है और वो क्या है। पहले उसको देखना पड़ेगा, उसके बाद उसको देना पड़ेगा।
बात यही है। हम तो भाई बंगाली है, आप लोग का बात बराबर नहीं होता है, आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे। तो भाईजान हम जो हल्का फुल्का भांगा चूरा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई? माशाल्लाह जज़ाकल्लाह खैरन जज़ा। तो আমার ওই শিক্ষক মাওলানা আব্দুল লতিফ আমাকে পিঠ লেড়া বলছে, কি বলছে? আজ বুঝবি না বুঝবি গাল, লড়বি চড়বি পড়বি গাল। এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব। আজ বুঝবি না বুঝবি গাল, লড়বি চড়বি পড়বি গাল। যারা কইছে তোরা কই দে, ওরা রোজ সব জায়গাতে রেকর্ডিং করতে এসে কিনা আমি কয়ে দিয়েছি তো ওরা মুখে দিয়ে করে দিয়েছি। আজ বুঝবি না বুঝবি গাল, লড়বি চড়বি পড়বি গাল। একটা ভাই মাস্টার, একটা ভাই বোকা চাষা, গন্ড মূর্খ, কাজলতি পাস। কোন পাস? কাজলতি পাস। কাজলতি পাস মানে কাজল হলো কালো, মানে ওর ভিতরটা কালো, কালির অক্ষর একটাও নাই। ওই ছোড়াকে দেখতে আসবে তো কইছে হাবে করবে, কইছে কি হয়েছে, কইছে সবাইকে দেখতে আসছে তো সবাইকে পুছ কইছে লেখাপড়া কত দূর করেছো, তো কেউ কইছে যে মাধ্যমিক পাস, কেউ কইছে এমএ পাস, কেউ কইছে বিএ পাস, কেউ কইছে ধুমুক পাস, কেউ কইছে উমুক পাস। আমি কোন পাস করব বে? হাঁকে তো পুছ করবে, তা আমি কোন পাস করব? তুই তো মক্তব্য যাসনি, স্কুলে যাসনি, তুই কোন পাস করবি? তোকে যদি কয় যে লেখাপড়া কিছু করেছো তো তুই কবি যে আমি কাজলতি পাস। না সবাই পাস করেছে তো তুইও পাস করে দিস। তো ভাইজান, তো এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস। তো একজনা মাস্টারের সাথে বলরো লিয়ে দেখা করতে এসছে, তখন ও আঁকা বাঁকা করে যে চিনহার দিছে, আমি করিম মাস্টারের ভাই, আমি করিম মাস্টারের ভাই। হ্যাঁ, এবারকার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে নিয়ে আসছে, দিয়ে ওকে ভালো জায়গাতে কইছে। ওর ভাই তখন ওকে যে তুমি বাইরে যাও, মানে ছিঁড়ামিড়া কাপড় পিন্ধা যায়, লাথড়া মাথড়া হয়ে যায়, ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যেতে হয়। তখন ওর ভাই ওকে ইশারা দিছে, একটু সাইডে যাও, একটু সাইডে যাও, এরকম করছে। তখন ও মুখখান ছোট বড় করছে, দিয়া তখন একটু সাইজা গুজা তেল মেখে, মানে চপচপে করে তেল মেখে চলে এসছে। দিয়া ওই টেবিলে বই গালা থাওয়া আছে, বই গালা এরকম করে উল্টাইছে, পাত গালা উল্টাইছে, আর মনে মনে কইছে আমি যদি পড়তুম তো এর মতন আমি যদি লেখাপড়া করতুম তো এর মতন মাস্টার হতুম, আর আমারও জামা কাপড় চিকন থাকতো, আর হাসতো তো বলোর স্কার্ফুলে দেখা করতে আসতো। এই কথাটার মানে হলো ওই যে পাতগালা উল্টাইছে, পড়তে তো জানা না, পাতগালা উল্টাইছে আর নিজের মনকে নিজে গাইল দিছে। আজ বুঝবি না বুঝবি গাইল, লড়বি চড়বি পড়বি গাইল। নিজেকে নিজে গাইল দিছে, পাতগালা উল্টাইছে আর নিজেকে নিজে গাইল দিছে। হবে লেখাপড়া যদি করতুম তবে বড় ভাইয়ের মতন হইতুম, হবে লেখাপড়া যদি করতুম তো বড় ভাইয়ের মতন স্কার্ফুলে বেড়াইতুম। ভাইজান আমার বন্ধুরা, আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে উপরে, কিন্তু হার ভাইয়েরা হার উপরে রাগ করে। তোকে আল্লাহ এত টাকা দিয়েছে, তুই একটু হারাকে সাহায্য করিস না। কোনোদিন 20,000 টাকা চাহাচ্ছি, ধার তো দিতে পারবো কিনা, টাকা নাই পেটিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমার করা উচিত ছিল, কিন্তু ওরা এখন। তো ভাইজান লেখাপড়ার কি দাম। তো ভাইজি এই লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে, যেমন আমি কষ্ট করেছি তেমন আর মা কষ্ট করেছে। মা মানুষের কাছ থেকে চেহে চেহে লিয়ে সাহাকে লেখাপড়া করিয়েছে। তো ভাইজি আমি আপনার কাছে আর কি ওয়াজ শোনাবো, যে এই মহিলা গালাকে, এই মায়া লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছেন। ওরা যেন হার মা, আর হার মা হার লেগে চেহেছিল, হার মার ঘে লেগে আমি একটু চাহাচ্ছি ভাই। বেশি লয়, 1000 টাকা করে 5 জনা, আর 500 টাকা করে 5 জনা, মাত্র 10টা লোক, 20 মিনিট টাইম। 20 মিনিটের মধ্যে আপনারা 10টা লোক একটু হাতখানে দেন তো জি ভাই। হার মা হার লেগে চাইতো আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে, ছোট ছোট খালা গালার লেগে, ছোট ছোট বেটি গালার লেগে আপনার হয়েছে একটু চাহাচ্ছি। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন খালা, আছেন কোন খালু, আছেন কোন দাদা, আছেন কোন দাদি, বন্ধুরে
আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। একদিন মা জয়া ধানের সময়, একদিন মা জয়া ধানের সময় মা আড়িলিয়া ধামালিয়া মানুষের কাছে অসুরের টাকা গালা চাইতে গেছে। ভাইজি কেউ 2 কিলো দিয়েছে, কেউ 5 কিলো দিয়েছে, কিন্তু জাব্বার মুন্সির বাড়িতে যখন গিয়েছে জাব্বার মুন্সি বলছে, হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাচ্ছি। মা চোখের পানি থামতে পারেনি, মা চোখের পানি থামতে না পারে মা সেদিন বাগা থেকে ঘুরে চলে এসেছে। সেদিন আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, বাংরুয়া টাল বাংরুয়া মাদ্রাসায় লেখাপড়া করছুনু। তখন আমি পড়ছুনু 4ঠি জামাতে, তখন মিসকাত সানি পড়ছুনু। ভাইজি মা কানতে কানতে আইসা বলছে, মনির রে তোর লেগে কত মানুষের কাছে কত কথা শুনবো, কেনা গে মা কি হয়েছে? কইছে জাব্বার মুন্সির বাড়ি গেছুনু, জাব্বার মুন্সি কইছে তোর বেটা লেখাপড়া করছে না, তোর বেটার নাম দিয়া লিয়া যা খাচ্ছি। বেটারে কইজা ফেটে গেছে, বেটারে বুক ফেটে গেছে। ভাইজি বন্ধুরে মার চোখের পানি দেখে আমি নিজে কাঁদতে লাগনু, আর মাকে বলনু, মা গে দুঃখ করিস না, রাগ করিস না মা। আল্লাহর নবী বলেছে, বুখারীর হাদিসে পাওয়া গেছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। তো ভাইজি আমার মার মতন আমি আপনার কাছে একটু চাহাচ্ছি, ভাই আমার কথাটা ফেলে দিও না। 1000 টাকা করে 5 জনা, 500 টাকা করে 5 জনা, তারপরে আপনার মনে যা লাগে তাই দেন। মুখিয়া ক্যান্ডিডেট ওসমান গানি 1000 টাকা। ওসমান গানি নবীর এক সাহাবী ছিল, ওই নামে নাম দেখো এখানে পাওয়া গেল। এ মুখিয়াজি নাম তার, মুখিয়াজি পদ সেই দেখো পেয়ে গেল, পরিমাণে টাকা 1000 দিল। আমারও কথা ফের বুঝিতে পারিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। এ মহিলা মাদ্রাসাতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। তো ভাই রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা। তো ভাই 1000 টাকা করে চেয়েছি 5 জনা, আর 500 টাকা করে চেয়েছি 5 জনা 20 মিনিটের মধ্যে। আর মাকে যেমন জব্বার মুন্সি বেজ্জত করেছিল, মা সেদিন কাইন্দেছিল কিসের লেগা? আর লেখাপড়া করার লেগা। আজ ভাই আপনারা হাকে বেজ্জত করিয়েন না, আর মার মতন করে কোনো জায়গায় বেজ্জত হয়নি, আজ আপনারাও বেজ্জত করবেন না, এটা আর বড় আশা। তো রাজমিস্ত্রি কি নাম? আচ্ছা, রাজমিস্ত্রি তানভীর আলম 1000 টাকা। রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000। আচ্ছা, রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000। তানভীর আলম 500 টাকা। দাদু দাদির নামে দেখো দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। যে আশা যে ভরসাতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মহতাজ মনিরুদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। মেম্বার মঞ্জুর হোসেন 3 বোরা সিমেন্ট, মেম্বার মঞ্জুর হোসেন 3 বোরা সিমেন্ট
একবার জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ, কি নাম? মঞ্জুর, মঞ্জুর হোসেন বান্দা তোমার এসে গেল, মঞ্জুর হোসেন বান্দা তোমার এসে গেল। পরিমাণে দেখো টাকা 1000, 3 বস্তা সিমেন্ট দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একবার বলি আমিন। তো ভাই 500 টাকা করে 5টা চেয়েছি, একটা পেয়েছি, আরেকটা পেইনি। মোহাম্মদ ঈসা দেখো বান্দা তোর ছিল, এমন লোকের হাতে দান দিয়া গেল। আমি মোহতাজ ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। কি নাম জি ভাই? ইলিয়াস। ইলিয়াস নামে বান্দা তোমারও আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। মিস্ত্রি মঞ্জুর হোসেন 1000 টাকা। আচ্ছা, মিস্ত্রি মঞ্জুর হোসেন 1000 টাকা। মিস্ত্রি মঞ্জুর আহ দোয়া চেয়েছে। আহা, মিস্ত্রি মঞ্জুর হোসেন দেখো আইসা গেল, মিস্ত্রি মঞ্জুর হোসেন দেখো আইসা গেল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আনসার মেম্বার এসে এখানে আসিয়া 1000 টাকা দিল নবীর মাদ্রাসার লাগিয়া। এ মহিলা মাদ্রাসাতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একটা ছোট্ট ছেলে দেখো আইসা গেল, আরো একটা ছোট্ট ছেলে দেখো আইসা গেল। পরিমাণে 50 টাকা দিয়া গেল। যে উদ্দেশ্যে যে মৌলভী আখতার হোসেন 10 কেজি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মুলবি আখতার হোসেন বান্দা, মুলবি আখতার হোসেন বান্দা তোমারও আসিয়া 10 কেজি ধান দিল মাদ্রাসার লাগিয়া। 10 কেজি ধানে ফের যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দিবে। আমি মোহতাজ অসহায় বান্দা দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। সামারুল হক বান্দা তোমারও আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। হাই রে তোমারও বান্দা, হাই রে তোমারও বান্দা এখানেতে এলো। পরিমাণে দেখো টাকা 500 দিল। আরো একটা ছোট ছেলে 100 টাকা দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজি, মাশাআল্লাহ বেনামিতে ভাইজি। আমার হার মার 5টা বেটা, হার মার 4টে বেটি। সব থেকে মা হাকে বেশি ভালোবাসত। যখন মায়া লোকের টাকা হার হাতে আসে, তখন হার কবরের মার কথা মনে পড়ে যায় যে ঠিক হার মা যেমন হাকে ভালোবাসত, ঠিক এই দুনিয়ার মায়া লোকও আমাকে ভালোবাসে। একটা মায়া লোক নাম কহেনি 100 টাকা দিয়ে পাঠালছে। আল্লাহ জি তোমার বান্দির দান কবুল করো। হার মার মতন না হার বহিনের মতন বয়স আমি জানি না জি আল্লাহ, কিন্তু তোমার বান্দা আমার মা যদি না হয় তবে হতো হার ভাগ্নার মা। আল্লাহ জি তুমি ওই বান্দির দানকে কবুল করো। কিন্তু ভাই সব জায়গার মায়া লোক হার হাতে টাকা দিতে চায়, কিন্তু ওরা যে মায়া লোক এখানে আসতে যে নিষেধ আছে, এখানে আসলে যে ওরকে গুনাহ হয়ে যাবে, কিন্তু ওরকে কাছে টাকা আনতে যেতে হবে। গেছে মানে নারেগালা তাদের করে এনে এখানে জমা করা হয়েছে, এলান করা যায়নি। আচ্ছা আচ্ছা, জি আরো একজনে ফের 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে জানিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একই তোমার দয়া, একই তোমার খেলা গো মাওলা, একই তোমার খেলা।
সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা একই তোমার খেলা গো প্রভু একই তোমার খেলা সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। ভাইজান আপনাদের কাছে মাত্র 500 টাকা করে টাকা 5 জনের কাছে বলেছি, 1000 টাকা করে 5 জনের কাছে বলেছি, তার মধ্যে 4টা 1000 পেয়েছি, বাকি আছে আর একটা। দয়ার সাগর নবীজিকে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না বিনা দোষে নিষ্ঠুর